আবারও শত শত বাঙালি মুসলিমদেরকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই পিটিএ বাংলাদেশে বিতরণ করছে ভারত। তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা এবং ভারতেরই নাগরিক। অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের। 23 জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। চলতি বছরের মে মাস থেকে বিজেপি সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। HRW বলছে, এই ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ভারতের শাসক দল বিজেপি ভারতীয় সহ জাতিগত বাঙালি মুসলিমদের নির্বিচার দেশ থেকে তাড়িয়ে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিচ্ছে। অন্যদিকে ভারতের বিজেপি সরকার বলছে, তারা নিয়মিত অভিবাসন মোকাবেলা করছে, কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা, দেশীয় আইনের নিশ্চয়তা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড উপেক্ষা এ দাবিকে বিশ্বাসযোগ্য করে না। এ অভিযানের সূচনা ঘটে গত এপ্রিল মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর হামলার পর। এরপর ভারতে মুসলিমদের হয়রানি, তাদের নাগরিকত্বের দাবি অগ্রাহ্য, ফোন ও কাগজপত্র জব্দ এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটতে থাকে। আটক ব্যক্তিদের কেউ কেউ বলছেন, বিএসএফ সদস্যরা তাদের হুমকি, মারধর ও অস্ত্রের মুখে সীমান্ত পার হতে বাধ্য করেছেন। আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান বিজেপি শাসিত রাজ্যগুলোর কর্তৃপক্ষ মুসলিমদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দিচ্ছে। আটক ব্যক্তিরা মূলত দরিদ্র অভিবাসী শ্রমিক। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে, সীমান্তরক্ষীরা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করে হুমকি দিয়ে ও পিটিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন। পরবর্তী সময়ে অনেকে ভারতের নাগরিক বলে প্রমাণিত হওয়ায় দেশটির সরকার তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ভারত সরকার বিতাড়িত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, গত 7 মে থেকে 15 জুন পর্যন্ত ভারত থেকে 1500 জনের বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। এই বিতরণ এখনও চলছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।